চিনির দামটা বাড়িয়ে দেয়া হলো, তেলের দামটা বাড়িয়ে দেয়া হলো, খেজুরের দামটা অনেক বাড়িয়ে দেয়া হলো। এগুলো সব হারাম, বাড়ানোটা হারাম। ন্যায্য দাম নেবেন, অল্প একটু ব্যবসা করেন, বাকিটা আপনারা তো সাদাকাও করেন, জাকাত দেন। এখান থেকে রোজাদারদেরকে কষ্ট দিয়ে পরে আপনি জাকাত দিয়ে দিলেন 5 লাখ টাকা, কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, যারাই দেখছেন দ্য ওয়ে ফেইথের রাহে নাজাত অনুষ্ঠান, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজান এর দ্বিতীয় দিবসে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের রোজাকে বড় রকমের প্রভাবিত করছে। আর কোনো কোনো ক্ষেত্রে মাহে রমজানের এই বড় সওয়াব থেকে আমাদের বড় রকমের একটি গুনাহের দিকেও ধাবিত করছে। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের সামনে উপস্থাপন করছি। রমজান আসে, রমজানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল এমসাকু আনিত আমি অশারবি ওয়াল মুতাজাউইজ। রমজান আসে মূলত পান, আহার এবং স্ত্রী সঙ্গম থেকে দিনের বেলায় বিরত রাখানোর জন্য। পুরো বছর জুড়ে দিনের বেলা খাওয়া দাওয়া করি, পানাহার করি, কিন্তু রমজানে এসে আল্লাহর হুকুমে এই পানাহার বঞ্চিত হই আমি আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহ বলেছেন সারা মাস তোমার জন্য এটা হালাল ছিল, সারা বছর হালাল ছিল, কিন্তু আমার হুকুম পালন করতে গিয়ে তোমরা এই হালাল খাবারগুলো খেতে পারবে না যতক্ষণ না আমি হুকুম করি। তা রমজান তো এসেছে আমাদেরকে না খাওয়ানোর জন্য, কিন্তু দুঃখজনকভাবে রমজানে দ্রব্যমূল্য বেড়ে যায়, যা খুব বেশি উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি। অথচ দ্রব্যমূল্য রমজানে কম থাকার কথা ছিল। কোনো কোনো ক্ষেত্রে রোজাদারকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন যে তোমরা নিয়ন্ত্রিত জীবন যাপন করো, অথচ রোজাদার অপচয় করছে। ইফতারের অপচয়, খাবারের অপচয়, সাহারির অপচয়, এমনকি সময়েরও অপচয় হচ্ছে। যে সময় কোরআন তেলাওয়াত করার কথা ছিল সে সময় ফেসবুকে মিনিটকে মিনিট, ঘন্টার পর ঘন্টা বসে আছে, টেলিভিশনের সামনে বসে খেলা দেখছে, নাটক দেখছে। এগুলো সময়ের অপচয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপচয় এবং দ্রব্যমূল্য বেড়ে যাওয়া। আসলে এই দুইটা কাজ ইসলামে হারাম। অপচয় করাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মনে রাখবে, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর রমজানে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন, এটা তো মোটেও হতে পারে না প্রিয় রোজাদার ভাই বোন। এজন্য খাবেন, কিন্তু সেটা অপচয় পর্যায়ে যেন না পৌঁছে। ইফতার যা দরকার ততটুকু আপনি খাবেন, কিন্তু এই ইফতারের একটু অংশ খেয়ে বাকিটা ফেলে দেয়া হচ্ছে। এই অপচয় করার মাধ্যমে মূলত রোজা আপনি রেখেছেন, কিন্তু অভ্যাসের দিক থেকে শয়তানের সেই অনুসারেই আপনি রয়ে গেলেন। আর দ্বিতীয় যেই বিষয়টি খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিশ্বের দ্বিতীয় কোনো রাষ্ট্র আছে কিনা আমি জানি না, সেটা অমুসলিম শাসক দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র, যে রমজানে দ্রব্যমূল্য বেড়ে যায়। আমি জানি না বাংলাদেশের ব্যবসায়ীগণ কেন এই কাজটি করেন। আমি একচ্ছত্রভাবে ব্যবসায়ীদেরকে আমি দায়ী করব এজন্য। দেখুন, আপনি যুদ্ধ বিধ্বস্ত কোনো রাষ্ট্রেও রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ানো হয় না, বরং পারলে কমিয়ে দেয়া হয়। সেখানে সরকার ভর্তুকি দেয় যাতে করে রোজা পালনকারীগণ একটু ভালো খেতে পারেন। নিম্নবিত্ত আয়ের মানুষ যারা, কিংবা খেটে খাওয়া মানুষ যারা, রোজ আনা রোজ খাওয়া মানুষ যারা, মজুর যারা, বস্তিতে বসবাসকারী যারা, সমাজের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দৈন্যতায় রয়েছেন, তারা যেন ভালো করে খেতে পারেন, পড়তে পারেন। রমজানে যেন তাদের দ্রব্যমূল্য কোনো কষ্টের কারণ না হয়, সেজন্য সরকার সেখানে ভর্তুকি দেয়। এবং ব্যবসায়ীরা বলে থাকেন, রমজানগুলোতে আমরা যখন অন্যান্য রাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে কথা বলি, যখন তাদের সাথে মতবিনিময় করি, তখন তারা বলে থাকেন আমরা 11 মাস আয় করি,
আর রমজান মাসে আমরা আমাদের ব্যবসায় আয় করি না। আর বাংলাদেশের ব্যবসায়ীরা, কোনো কোনো ব্যবসায়ী এরকম আছেন, মনে হয় যেন সারা বছর তারা কম দামি বিক্রি করতে অভ্যস্ত হয়ে ওঠেন, কম প্রয়োজনে তারা সেখানে নুকসান দিবেন, আর রমজান মাসে এত বেশি আয় করবেন, মনে হয় যেন 11 মাসের পুরো বেনিফিট, পুরো 11 মাসের মুনাফা তারা এই এক মাসে রোজাদারদের রক্ত থেকে চুষে চুষে তারপর তারা ধনী হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা করবেন না। আমি বলবো না সব ব্যবসায়ীরা এই মানসিকতার, কিন্তু কোনো কোনো ব্যবসায়ীরা, বিশেষ করে যা একান্ত রোজাদারদের জন্য খেজুর, ছোলা, মুড়ি, চাল, ডাল, পেঁয়াজ, তেল, সেখান থেকে সবজি, গোশত, এইরকম যেই নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে, এইগুলো উচিত আপনি ইহতেকার করবেন না। ইহতেকার মানে হচ্ছে মজুদদারি করা, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা। সম্মানিত মালিক ভাই, যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত কোনো ব্যক্তি খাদ্য মজুত করে রাখতে পারে যদি দেশের মধ্যে খাদ্যের কোনো সংকট না থাকে। কিন্তু খাদ্যের যদি সংকট তৈরি হয় তাহলে 1 মিনিটও খাদ্য মজুত করে রাখা হারাম। শুধু তাই না, আপনি কৃত্রিম সংকট তৈরি করছেন যাতে করে আপনি আরও বেশি দামে বিক্রি করতে পারেন। আপনি তো ব্যবসায়ী না, আপনি তো ডাকাতের চেয়েও জঘন্য হয়ে রয়েছেন। আমার কথাটা ভালো করে বুঝুন। আপনি 1 টাকার মাল 10 টাকায় বিক্রি করবেন বলে রমজান মাসে বাজার আপনি গুদামজাত করে রেখেছেন, যা পরবর্তীতে আপনি রোজাদারদের কাছ থেকে সেইটা আপনি নেবেন। 1 কেজি শসা যখন 100 টাকা, চিন্তা করা যায়? 1 হালি লেবুর দাম যখন দাঁড়ায় 90 টাকা, এগুলো কি? এর মানে হচ্ছে রোজাদারদের ইফতার নিয়ে যে একটু লেবুর শরবত খাবে, চিনির দামটা বাড়িয়ে দেয়া হলো, তেলের দামটা বাড়িয়ে দেয়া হলো, খেজুরের দামটা অনেক বাড়িয়ে দেয়া হলো। এগুলো সব হারাম, বাড়ানোটা হারাম। ন্যায্য দাম নেবেন, অল্প একটু ব্যবসা করেন, বাকিটা আপনারা তো সাদাকাও করেন, জাকাত দেন। এখান থেকে রোজাদারদেরকে কষ্ট দিয়ে পরে আপনি জাকাত দিয়ে দিলেন 5 লাখ টাকা, কোনো মূল্য নাই। বরং 5 লাখ টাকা আপনি এখানে ভর্তুকিতে 5 লাখ টাকা আপনার জাকাত কম আসুক, কিন্তু রোজাদারদেরকে আপনি সেই টাকাটা দিয়ে আপনি এখান থেকে তাকে উপকার করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারের যদি একটু কেউ আসান করে, অর্থাৎ তার একটু কষ্ট যদি লাঘব করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির বড় একটি কষ্টকে আল্লাহ তাআলা লাঘব করে দিবেন, কমিয়ে দিবেন। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের পীড়ন এবং তার জবানের পীড়ন থেকে অন্য মানুষ নিরাপদ, অন্য মোমেন নিরাপদ। আপনার এই অতি লোভ এবং অতি চাওয়াটা আজ রোজাদারদের কষ্টের কারণ হয়ে যাচ্ছে। যে মা অন্যের বাড়িতে কাজ করে, যে বাবা রিক্সা চালিয়ে খায়, সন্ধ্যাবেলায় ইফতার নিয়ে সামনে বসেছে, বলুন তো দেখি 60 টাকা দামের 1 হালি লেবু কেনাও তার তৌফিক হলো না। একটু লেবুর শরবত খেয়ে যে তার প্রথম সে যে তার তৃষ্ণার্ত কলিজাটা একটু শীতল করবে, তাও তো সে পারল না। আপনি একটু কমিয়ে দেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। অতএব অপচয় করবেন না। আর ধনী ভাইদেরকে বলবো, যারা 100 আইটেমের খাবার নিয়ে বসেছেন, আপনি কতটুকুই বা খেতে পারেন বলুন? আপনার খাবারের মধ্যে ওই গরিবের হক আছে, এজন্য আপনার উপরে জাকাত ফরজ হয়ে আছে, সাদাকাতুল ফিতর আপনার উপরে ওয়াজিব হয়ে আছে। সেজন্য আপনার অপচয়টুকুকে বন্ধ করুন, দেখবেন আপনার পাশের লোকটি ওই অপচয় যতটুকু ততটুকু দিয়েই সে মূলত তার খাদ্যের পুরোপুরি অভাব পূরণ করতে পারবে। অতএব আপনি বেশি খাওয়ার কারণে অসুস্থ হচ্ছেন, আর পাশের লোকটি আমারই ভাই, এক মুসলিম ভাই বোন গরিব, যে কম খাওয়ার কারণে অসুস্থ হচ্ছে। অতএব আপনার বেশিটুকু যদি তাকে দিয়ে দেন, তাহলে তার অসুস্থতাও দূর হয়, আপনার অসুস্থতাও দূর হয়। এমনটা শিক্ষার জন্যই তো মাহে রমজান এসেছে, ক্ষুধার কষ্ট নিবারণের জন্য, বোঝার জন্য। আসুন না, আপনাকে লয়ে নিবৃত রহিতে
আসিনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসুন অন্যকে বুঝি, অপচয় এবং দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার এই কুপ্রবণতা থেকে মাহে রমজানে যেন শিক্ষা নিয়ে মানবতার সেবায় আরও বেশি ভূমিকা পালন করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।